নমস্কার সুধীপ্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবার চলে এলাম। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর সূত্রে যা জানা যাচ্ছে, আজ থেকেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ায় কিন্তু চরম পরিবর্তন। হ্যাঁ বন্ধুরা, বিগত কয়েকদিন ধরেই আমরা কিন্তু বঙ্গোপসাগরের উপর একটা নিম্নচাপের মতো পরিস্থিতি লক্ষ্য করছিলাম এবং সেই পরিস্থিতিটাই ধীরে ধীরে কিন্তু ঘূর্ণাবর্তে রূপ নিচ্ছিল। তবে যে ঘূর্ণাবর্তটি বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছিল সেটা কিন্তু ইতিমধ্যে সরে গেলেও দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে কিন্তু আন্দামান নিকোবরের কাছে প্রচুর পরিমাণের বৃষ্টিপাত এখানে হচ্ছে এবং এই সব জায়গাতে প্রচুর পরিমাণের কিন্তু বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ও হচ্ছে। সেই মতো কিন্তু এর প্রভাব বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়ায় লক্ষ্য করা যাবে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণের জলীয় বাষ্পপূর্ণ বাতাস, যেটা কিন্তু বাংলার আবহাওয়ায় প্রবেশ করছে এবং তার ফলেই কিন্তু বিগত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আমরা কিন্তু বিগত দেখছিলাম তীব্র তাপদাহে ভুগছিল বঙ্গবাসী, তবে সেই তাপদাহ থেকে মুক্তি পাওয়ার প্রবল সম্ভাবনা। তো বন্ধুরা, ভিডিওটির সঙ্গে থাকবেন, জানিয়ে দেবো কোন কোন জেলায় হতে চলেছে বৃষ্টিপাতের সম্ভাবনা, কোথায় কোথায় রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা এবং কোথায় রয়েছে বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো হওয়ার সম্ভাবনা। সবটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঠাকুরগাঁও থেকে শুরু করে দিনাজপুর, রংপুর থেকে ঘোড়াঘাট, ছাড়রাজীবপুর, বাগড়া, সরষেবাড়িয়া থেকে শুরু করে ময়মনসিংহ, মাদান, বিশ্বরমপুর, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, লাকখাই, কাপাসিয়া, ঢাকা, নগরপুর, আগরতলা, এর সঙ্গে সিলেট, বিশ্বরমপুর, এই সমস্ত বিভাগগুলিতে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের মালদা, তাছাড়াও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, ধূপগুড়ি, শিলিগুড়ি, শীতলকুচি, এই সমস্ত জায়গাগুলিতেই কিন্তু সকাল থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করবে। এর পাশাপাশি আসাম, মিজোরাম, এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা আসুন, বেলা বাড়ার সাথে সাথে কি রয়েছে পরিস্থিতি, অর্থাৎ পরবর্তী সময়গুলোতে কি থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা, সেটা জানাবো। তো আমরা যদি এখন দেখে নিই, আজ কিন্তু সোমবার 18ই মে, আজ সকাল থেকে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উত্তরের জেলাগুলিতে। তো এবার আসুন যদি আমরা দেখি বৃষ্টিপাতের সম্ভাবনাটা কি তৈরি হচ্ছে সকাল থেকে যা লক্ষ্য করতে পারছি, বাংলাদেশের রংপুর জেলা থেকে শুরু করে এখানে যদি দেখি তার পাশাপাশি শিলিগুড়ি এবং এই যে রয়েছে পঞ্চগড়া, এখানে কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এর সঙ্গে সিলেট বিভাগের কাছাকাছি বিশ্বরমপুর থেকে শুরু করে এই যে রয়েছে জগন্নাথপুর, তার সঙ্গে ঝাড়খাই, বারলেখা, বেলডাঙ্গা, কুলারোয়া থেকে শুরু করে বেলাগঞ্জ, কামালগঞ্জ, এইগুলোতে কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, তবে খুব হালকা। তবে উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাত রয়েছে, যেমন গোয়ালপাড়া থেকে শুরু করে এখানে যদি দেখি ধূপগুড়ি, শীতলকুচি, কুচবিহার থেকে শুরু করে লক্ষ্মীপুর, এছাড়াও শ্রীরামপুর, কুচবিহার, দার্জিলিং, কালিম্পং, এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে পরবর্তী সময় যদি দেখি পরিস্থিতির কী সম্ভাবনা, তো বেলা বাড়ার পর যদি দেখি 6টার পরবর্তী সময় 7টা 8টার দিক করে দেখুন 8টার দিক করে কিন্তু বৃষ্টিপাতটা জোরালো হচ্ছে। কোথায়? কোচবিহারে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কোচবিহারে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সকাল 8টার দিক করে। এর পাশাপাশি আলিপুরদুয়ারেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এর সঙ্গে আরও যদি দেখি শ্রীরামপুর এবং ধূপগুড়ি, জলপাইগুড়ি, এইগুলোতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে 8টার দিক করে। এর সঙ্গে সিলেট বিভাগের কাছাকাছি ঝাড়খাই, তার সঙ্গে এখানে যদি দেখি আরও সিলেট বিভাগ, বারলেখা, এগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে পরবর্তী সময় যদি আবারও দেখি যে কী রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা, 9টা 10টার দিক করে 11টার দিকে যদি দেখি, 12টার দিকেও সেভাবে কোনো পরিবর্তন নেই। তবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘূর্ণাবর্ত, অর্থাৎ বাতাসের একটা কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। তবে বৃষ্টিপাত যদি না হয় বন্ধুরা, তাহলে কিন্তু গরম ভীষণ অনুভূত হওয়ার সম্ভাবনা, অর্থাৎ যে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে বলেই কিন্তু অনুমান করা হচ্ছে। তবে পরবর্তী সময় আমরা যদি দেখি আবার 2টোর দিক করে, দেখুন আবহাওয়া কিন্তু 2টোর দিক করে পরিষ্কার হয়ে যাচ্ছে, অর্থাৎ বৃষ্টিপাতের বলতে গেলে কিন্তু সম্ভাবনা খুব একটা নেই। 3টে 4টের দিক করে, 4টের দিক করে যদি দেখি, দেখুন বন্ধুরা 4টের দিক করে দেখুন এখানে কিন্তু সাইলকুপা থেকে শুরু করে মেহেরপুর, পাবনা, যশোর, লোহাগড়া, শান্তিপুর, চন্দননগর, কলকাতা থেকে শুরু করে কোলাঘাট, খড়গপুর, এছাড়াও এর যদি দেখি বার্লিচক, তমলুক থেকে শুরু করে উলুবেড়িয়া, কলকাতা, খড়দাহা, চন্দননগর থেকে শুরু করে হাবড়া, বনগাঁ, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর এবং বাংলাদেশের ক্ষেত্রে মেহেরপুর থেকে শুরু করে এখানে সাইলকুপা,
যশোর, লোহাগড়া, ফরিদপুর, ঢাকা, নগরপুর, কাপাসিয়া এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এর পরবর্তী সময় যদি দেখি আর যদি বৃষ্টিপাতের কী রয়েছে পরিস্থিতি 4টের পরবর্তী সময়ে 5টা 6টার দিকে কোনো পরিবর্তন সেভাবে নেই। 7টার দিক করে সন্ধ্যা 7টার দিকে কিন্তু বাংলাদেশে একটা পরিবর্তন আসছে। এখানে যদি দেখি দেখুন বন্ধুরা, লোহাগড়া থেকে শুরু করে মাদারীপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাক্ষাই, মৌলভীবাজার থেকে শুরু করে লোহাগড়া, যশোর, মহাদেবপুর, খুলনা, সাতক্ষীরা এইগুলোই কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সেইভাবে কোথাও লক্ষ্য করা যাচ্ছে না। এবং বাকি জেলাগুলি অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। উত্তরের জেলাগুলিতে সকালের দিকে বৃষ্টিপাত হলেও দক্ষিণের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই বন্ধুরা। এবং পরবর্তী সময় যদি আবারও দেখি যে বৃষ্টিপাতের কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে কি না সেটাও যদি আপনাদেরকে জানাই, তো 7টার পরবর্তী সময় যদি দেখি 8টা 9টা 10টার দিক করে 10টার দিকেও কোনো পরিবর্তন নেই, 11টার দিকে রাত্রি 12টা 1টার দিক করেও কোনো পরিবর্তন নেই বা উত্তরের জেলাগুলিতেই কিন্তু বৃষ্টিপাতটা থাকছে। তবে আমরা যদি এক নজর দেখি যে পরবর্তী কবে থেকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে, দেখুন বন্ধুরা, বুধবার যদি দেখি 20 তারিখেও কোনো পরিবর্তন নেই। বৃহস্পতিবার 21 তারিখে দেখুন একটা পরিবর্তন আসছে। 21 তারিখে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতেই। শুক্রবার থেকে দেখি শুক্রবারেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সেইভাবে নেই। তো বন্ধুরা, যা লক্ষ্য করতে পারছি আগামী কয়েকদিন কিন্তু উত্তরের জেলাগুলিতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, দক্ষিণের জেলাগুলি কিন্তু সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি না। তো এবার যদি এক নজরে দেখে নিই গরম অর্থাৎ তাপমাত্রা কেমন থাকতে পারে, অর্থাৎ গরম কী পরিমাণ অনুভূত হতে পারে। বন্ধুরা দেখতে পাচ্ছেন গরম কিন্তু ভীষণ অনুভূত হওয়ার সম্ভাবনা, অর্থাৎ ভ্যাপসা গরম, যে গরম কিন্তু নাভিশ্বাস গরমে কিন্তু হতে পারে এমনটা কিন্তু লক্ষ্য করতে পারছি। দেখুন বন্ধুরা, এখানে প্রায় 40 ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাচ্ছে পশ্চিমবঙ্গের আবহাওয়ায়, যেমনটা লক্ষ্য করতে পারছো। দেখুন দমকাতে প্রায় 40 ডিগ্রি, সিউড়িতে যদি দেখি প্রায় 40 ডিগ্রি, এবং এর সঙ্গে যদি দেখি কাটোয়াতেও কিন্তু 38-39 ডিগ্রি, তার সঙ্গে বর্ধমান 38 ডিগ্রি, আরামবাগ থাকছে, এর সঙ্গে চন্দননগর, কলকাতা, কোলাঘাট সবই কিন্তু 37-38 ডিগ্রি তাপমাত্রা থাকছে। অর্থাৎ বলতে গেলে বলা যায় যে বীভৎস গরম কিন্তু অনুভূত হবে। তবে উত্তরের জেলাগুলিতে তাপমাত্রাটা যথেষ্ট কম থাকবে, কারণ এই সব জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাই কিন্তু তাপমাত্রা এখানে যথেষ্ট কম থাকবে। এর পাশাপাশি বাংলাদেশেও দেখতে পাচ্ছেন যে মোটামুটি 36 ডিগ্রি 37 ডিগ্রি তাপমাত্রা ঘোরাফেরা করবে, অর্থাৎ গড় 35 ডিগ্রি, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু গড় 37-38 ডিগ্রি কিন্তু তাপমাত্রা থাকবে। বলতে গেলে দক্ষিণের জেলাগুলি সহ কিন্তু বীরভূম থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া এবং আরও যে জায়গাগুলি রয়েছে সেইগুলোতে কিন্তু প্রচণ্ড গরম অনুভূত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আজকেও কিন্তু ভীষণ গরম অনুভূত হবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরের জেলাগুলিতেই থাকছে। তো বৃষ্টিপাত হলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, তারই সঙ্গে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।